নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব ধনেপাতা পুর পিঠা। এবারে কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। 200 ময়দা আছে, 1 আঁটি ধনেপাতা, 1 চামচ চিনি, এই যে অল্প ঘি, এই যে অল্প পাকা তেঁতুল, 7টা কাঁচা লঙ্কা, 100 সাদা তেল, লবণ 1 চামচ, আর বুঁদে আছে 200। এবারে এর সাথে গরম জল আছে। এবার দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, আমি যে বলেছিলাম ধনেপাতা পুর পিঠা হবে। এবার 7টা কাঁচা লঙ্কা আর 1 আঁটি ধনেপাতা আমি শিলে বেটে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, চলো। আমি সুন্দর করে প্লেন করে বাটবো, কেন ময়দার সাথে মাখাতে হলে তো প্লেন করে বাটতে হবে। দেখো, আমি একবার বেটে নিচ্ছি, আমি কিন্তু প্লেন করে আরেকবার বেটে দিচ্ছি, কেন শিলে বাটতে হলে দুবার বেটে দিতে হবে। আর ধনেপাতা যে পুর পিঠাটা হবে শিলে বেটে করবে, টেস্টটা আলাদা। আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, ধনেপাতা যে পুর পিঠা হবে কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি, চলো এখানে। এবারে ধনেপাতা দেখো বেটে লেসি শিলে, কাঁচা লঙ্কা ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি ময়দার উপরে, 200 ময়দার উপরে। আর এই যে তেঁতুলটা আমি চটকিছি গরম জল দিয়ে, যে টক টক ঝাল ঝাল হবে, খেতেও খুব সুন্দর লাগবে। এর সাথে আমি চিনি 1 চামচ, যে লবণ 1 চামচ, ঘিটাই যে অল্প দিয়ে দিচ্ছি, আর সাদা তেল যে 100 বলেছিলাম সাদা তেল একটু অল্প দিয়ে দিচ্ছি। এবারে গরম জল পরিমাণ মতন দিচ্ছি, গরম জল। এবারে আমি মাখাচ্ছি। দেখো, আমি সুন্দর করে এবার সব রকম যে দিয়েছিলাম মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এবারে আমি একটু অল্প অল্প জল দিয়ে মাখাচ্ছি, বেশি তো জল দেওয়া হবে না, ধনে পাতাটা একটু জলালো আছে এই জন্যে। আমি কিন্তু মাখিয়ে কিন্তু আধ ঘন্টা রেখে দিচ্ছি। দেখো, আমি আধ ঘন্টা যে মাখিয়ে করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, এবার আধ ঘন্টা হয়ে গেছে, খুব সুন্দর মাখা হয়ে গেছে। তেলটা একটু সাদা তেলটা দিতে হবে, জলটা কম দিতে হবে, গরম জল। এবারে আমি ছোট ছোট ডালু কেটে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, চলো। এইভাবে সবগুলো ডালু আমি করে নেবো। দেখো, একই মাপারে আমি সবগুলো ডালু করে করে নিচ্ছি। এবার বেলাটা দেখিয়ে দেবো। তো সবগুলো লিচি কাটা হয়েছে, এবার সুন্দরভাবে আমি গোল করে নিচ্ছি। হ্যাঁ, একটু সুন্দরভাবে যদি গোল করে নিই বেলতেও সুবিধা হবে। আর একটু তেঁতুল দিবে, লঙ্কা দিবে পরিমাণ মতন, চিনি, লবণ, তেল, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি যে এটা যে ধনেপাতা যে পুর পিঠা করবো, আমি কিন্তু লোক নারকেল তেল করে, নারকেল থেকে তুমি বুনিয়ে দিয়ে করবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। বেশ ঝালটা হয়েছে, কেন বেশ টক টক গন্ধ লাগছে। কি সুন্দর গন্ধ, মনে হয় এক্ষুনি খেয়ে নিই আমি। দেখো, এইভাবে আমি লুচিগুলো কি সুন্দর করে নিচ্ছি। এবারে আমি সাদা তেল একটু দিয়ে দিচ্ছি অল্প, কারণ সাদা তেলে বেলতে তো হবে। একদম গুঁড়ি দিয়ে বেলবে না, তেলের উপরে বেলবে, মুড়তেও সুবিধা হবে। একটু পাতলা করে খোলটা করবে, মুড়তে সুবিধা হবে। যেমন যেমনভাবে বেলো, কিন্তু এটা তো মুড়া হবে। আর কালারটা কিন্তু এই থাকবে, মানে লঙ্কা দেওয়া হয়েছে তো, কাঁচা লঙ্কা। পরিমাণ মতো মিহিদানাটা ঢুকিয়ে দিচ্ছি। দেখো, আমার একটু ভুল হয়ে গেছে, আমি মিহিদানা বলেছিলাম, এটা কিন্তু বুঁদে। আমি এইভাবে মুড়িয়ে দিচ্ছি, দেখো।
ধনেপাতা পুর পিঠা করছি এইভাবে বুঁদে দিয়ে। খুব সুন্দর হয়েছে। প্রতিটা বেলতে হলে একটু করে সাদা তেল একটু দিয়ে দিতে হবে, কেন বেলাটা তাড়াতাড়ি হয়ে যাবে কম সময়ের মধ্যে। একটু খোলটা কিন্তু পাতলা করতে হবে। এইভাবে আমি সবগুলো মুড়ে নেব। দেখো আমি মুড়াটা কি সুন্দর, দেখো এইগুলো মুড়ে দিয়েছি। এবার মুড়াটা দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে একটু পাতলা করে খোল করবে। এইভাবে মুড়ে 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 চলে যাবে, খুব সুন্দর তাড়াতাড়ি মুড়া হয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখো। একটু পাতলা করে বেললে কি হয়েছে, মুড়তে সুবিধা হবে। কি সুন্দর মুড়াটা হয়ে যাচ্ছে দেখো করে। এই যে ধনেপাতা পুর পিঠাটা হবে, কিন্তু মুড়াটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর। দেখো এইভাবে আমি সবগুলো মুড়ে দিচ্ছি। যারা বাড়িতে তৈরি করবে এইভাবে মুড়বে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে ধনেপাতা পুর পিঠা। কিন্তু এর সাথে লঙ্কাটা আর তেঁতুল জলটা যেন ঠিক থাকে, আর হালকা ঘি আর লবণটা যেন পরিমাণ যেন ঠিক থাকে, খেতেও ভালো লাগবে। এবার ভাজাটা দেখিয়ে দিচ্ছি চলো। দেখো আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি যে 100 সাদা তেল বলেছি, 100 সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার উপরে। তেলটা গরম হলে আমি এইগুলো সবগুলো ভাজবো। তেলটা একটু গরম হইতে সময় লাগবে 1 মিনিট। তেলটা গরম হলে ভাজতে কিন্তু তাড়াতাড়ি সময় হয়ে যাবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি পরপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফুল গ্যাসটা চালিয়ে দিচ্ছি। দেওয়ার সময় কিন্তু ফুল গ্যাসটা চালিয়ে দিতে হবে, তারপরে যখন ভাজা হবে গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে। আমি একসাথে 5টা দিয়ে দিচ্ছি, একসাথে 5টা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি গ্যাসটা একটু হালকা কমিয়ে দিচ্ছি। এবারে উল্টাচ্ছি, দেখো কম সময়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি একটু লাল করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না, কিন্তু টেস্টটা থাকবে না। লাল করে ভাজলে কিন্তু ঝাল ঝাল টক টক খেতে কিন্তু খুব সুন্দর লাগবে গরম গরম। বড় বড় কিন্তু খাবার দোকানে কিন্তু পাবে না। একটু ভাজতে একটু আমি দেখো এবারে আমি কিন্তু উল্টে নিচ্ছি। খুব সুন্দর কালারটা আসছে কিন্তু। আমি কিন্তু এই কালারটা ভেজে সব তুলে নেবো। দেখো আমার কিন্তু হয়ে গেছে কিন্তু আবার ভাজা। আমি এবার তুলে নেবো। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, বেশি কড়া করে ভাজবে না, হালকা হালকা লাল থাকবে। এবার দেখো আমি তুলে নিচ্ছি, কিন্তু আমার হয়ে গেছে। কি সুন্দর কালারটা হয়েছে দেখো। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এইবার দিয়ে দিচ্ছি আবার। দেখো কি সুন্দর ভাজাটা হয়ে গেছে, আমি হালকা ভেজেছি। এইবারে আমি এইভাবে উল্টে নিচ্ছি। আমার 2বারে ভাজায় শেষ হয়ে গেল। এবার দেখিয়ে দিচ্ছি চলো ওইখানে। দেখো ধনেপাতা পুর পিঠা আমি করে নিয়ে চলে এসেছি। আর ধনেপাতা পুর পিঠা যদি ভালো লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।